সামনে আছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অভ্র, জানাবেন যে ডাক্তার জুবাইদা রহমান এরই মধ্যে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন, আমরা সে খবর পেয়েছি, কিন্তু সেখানে বেগম জিয়ার যে চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে কোনো রকম ব্রিফ করা হয়েছে কিনা বা বিএনপির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তন্ময়, আপনি যেটি বলছিলেন যে জুবাইদা রহমান যিনি এসেছেন, তেমনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসেছেন। জুবাইদা রহমান যে এখানে এসে পৌঁছেছেন 8টা 20-এ, তার কিছুক্ষণ আগেই পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা দুজনই এভারকেয়ার হাসপাতালে আছে এবং আমরা ধারণা করছি যে নিশ্চয়ই মেডিকেল বোর্ড যেটি আছে সেটির সাথে তারা বসেছেন, কিংবা সেই মিটিংয়ের পরে বোধহয় আমাদের সাথে ব্রিফ করবেন। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের ব্রিফের ঘটনা কিন্তু আমরা এখনো ঘটেনি। তবে আমরা ধারণা করছি রাতে বোধহয় আমাদেরকে জানানো হবে বেগম জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কি কেমন আছে সেটি আমাদেরকে জানানো হবে। তবে আমি তন্ময় আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু নানা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, শোনা যাচ্ছে যে বেগম জিয়াকে তিনি যেখানে কিনা আছেন 4তলায়, সেই 4তলা থেকে কিন্তু ঠিক বিকাল নাগাদ নিয়ে যাওয়া হয়েছিল 3য় তলায়। সেখানে গিয়ে কিন্তু অপারেশন থিয়েটারে তার যেই বুকে এবং পিঠে পানি জমে ছিল সেটি কিন্তু সেখান থেকে বের করা হয় এবং এর পরবর্তীতে কিন্তু বলা হচ্ছে যে এন্ডোস্কোপি করা হয়েছিল। এই যে এই পুরো ঘটনাটি আমাদেরকে কোনো ধরনের বিএনপির দলের পক্ষ থেকে কিংবা ডাক্তারের পক্ষ থেকে বলা হয়নি, বরঞ্চ এটা আমরা বিভিন্ন সূত্র মারফতে আপনাকে জানালাম। তার পাশাপাশি কিন্তু বলাই চলে যে তার নিয়মিত যেই কার্যক্রম সেটি কিন্তু চলছে, বিশেষ করে ডায়ালাইসিস থেকে শুরু করে বেশ কিছু জিনিস নিয়মিত করতে হয়, সেটি কিন্তু চলছে। এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ। তন্ময়, অভ্র, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। আরএফএল ওয়াটার পাম্পে